হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি ভালো আছেন সকলেই। আমিও ভালো আছি, কারণ সাজ সাজ ব্যাপারটা তো এসে গেছে। আর তো দেরি নেই, ঢাকে বাদ দিয়ে কিন্তু বাজতে শুরু করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু ইমিডিয়েট কিন্তু আমাদের একটা ওয়ান্টিং আছে। আমার আমার কাছে বিশেষ করে এরকম ধরনের ওয়ান্টিং আছে যে কি করে আমরা হাত পা পুরো ঝকঝকে টকটকে করে রাখবো, একটা সুন্দর একটা মানে কাঁচের মতো চকচকে এরকম ব্যাপারও আমার কাছে ডিমান্ড আসছে। তো এটা করতে গেলে কিন্তু খুব ভালো করে আমার মনে হয় যে জিনিসটাই করা হবে একদম প্রপার ওয়েতে করতে হবে, তাহলে আর একদিনে হয় না। সেটা এখন সময় মাত্র ১ মাস ৫-৬ দিন রয়েছে। তা এর মধ্যে আমাদের গুছিয়ে নিতে হবে যে কিভাবে আমরা এটাকে করব। প্রথমত হচ্ছে সকলেই ম্যানিকিওর পেডিকিওর এই ব্যাপারটা সকলে জানা আছে। ম্যানিকিওর কথার অর্থ হচ্ছে হাতের যত্ন করা, পেডিকিওর মানে হচ্ছে পায়ের যত্ন করা। তা এই দুটো কিন্তু মোটামুটি সকলের নলেজে রয়েছে। এটা আপনারা ঘরে বসেও করতে পারেন, সালনে গিয়েও করতে পারেন এক্সপার্টদের হাতে। তা ঘরে বসে যদি কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে ছোট ছোট করে টিপস দিয়ে বলে দেবো যে কিভাবে আপনারা ঘরে বসে সুন্দর একটা কাঁচের মতো ঝকঝকে একটা মানে হাত পা বডি প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন। এখন বডি পলিশিং স্পা যেটা রয়েছে, উপটান বা বডি পলিশিং স্পা যেটা আমরা বলি, এটা কিন্তু ঘরে বসে আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। প্রথমত আমি বলবো যে যারা উপটান তৈরি করতে চান এবং যারা চাইছেন এ ধরনের যে পুরো ফুল টপ টু বটম পুরো আমরা ঝাঁ চকচকে একটা স্কিন চাই, তাদের কথা বলছি। তারা মেনিকিওর এবং পেডিকিওর যে প্রসিডিউরগুলো সেগুলো তো করছেনই। যেমন নেলস ক্লিন করা, নেল ফাইল করা, নেলকে আমরা স্ক্রাবিং করা, এগুলো তো করছেন। কিন্তু উপটান হিসেবে যদি আপনারা পুরো পায়ের পাতা পর্যন্ত একদম মানে পুরো মুখ থেকে পায়ের পাতা পর্যন্ত করতে চান, তো সেখানে আপনাদের কিছু ইনগ্রেডিয়েন্টস আমি বলবো, যেগুলো আপনারা কিন্তু অবশ্যই কালেক্ট করে এর উপরে বেস করে আপনারা উপটান তৈরি করতে পারেন। উপটানের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে মুলতানি মাটি, যেটাকে না বললেই নয়। এমন একটা জিনিস যেটা সর্বঘটে কাঠালি করা, এক কথায় আমরা বলি মুলতানি মাটি দিয়ে আমরা সব রকমের কিন্তু মানে হেয়ার স্পাও করতে পারি, বডিতেও আমরা করতে পারি। মুলতানি মাটিটাকে বেস রাখবেন, টক দই এবং মুলতানি মাটি এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করবেন, জল দেবেন না। টক দই দিয়ে যতটা যতটা সম্ভব ওটাকে পেস্ট তৈরি করবেন। তার মধ্যে চায়ের চামচে ২ চামচ হানি, মধু, ফুল বডির জন্য বলছি। চালের গুঁড়ো, মানে চাল গুঁড়ো করে রেখে দেবেন, সেই চালের গুঁড়ো চায়ের চামচে ২ চামচ। মুলতানি মাটি অন্তত মানে টেবিল স্পুনের ২ থেকে ৩ চামচ লাগবে, তার থেকে বেশি লাগতে পারে বডি অনুযায়ী অবশ্য বলছি। করবেন, টক দই দিয়ে ওটাকে মিক্সিং করলেন, করে তার মধ্যে আপনারা হলুদ গুঁড়ো দেবেন ৪-৫ চিমটের মতো হলুদ গুঁড়ো, বা চায়ের চামচে ১ চামচ হলুদ গুঁড়ো দিলেও অসুবিধা নেই, কারণ ফুল বডির কথা বলছি। আর যদি পার্টিশিয়ালি করেন তখন ওটাকে আপনারা কিন্তু কোয়ান্টিটিগুলো কমিয়ে নেবেন। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর ঘরে ঘরে ভালো করে ম্যাশড করে নেবেন আপনারা পাকা কলা এবং গাজর, যেটা ভীষণ ভালো কাজ করে। গাজরটাকে ভালো করে গ্রেট করে নিলেন, তার জুসটা বের করে নিলেন, পাকা কলা ছটকে নিলেন, নিয়ে ওটাকে মিক্স করে পুরো প্যাকটাকে তৈরি করবেন। তৈরি করে বেশ ভালো করে কিছুক্ষণ রেখে দেবেন, রেখে দেওয়ার পরে আবার ওটাকে ভালো করে ফেটাবেন, তো ওটা ফোমেট হবে। তারপরে পুরো বডিতে লাগাবেন, আর চালের গুঁড়োটা যেন একটু খিঁচ থাকে, পুরো বডিতে লাগিয়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রাখবেন। তারপরে জল হাত দিয়ে দিয়ে খুব ভালো করে সার্কুলার মোশনে, খুব প্রেশারাইজড করবেন না। যে কোনো জিনিস জোর দিয়ে করা মানে স্ক্র্যাচ এসে যাবে। সে আপনি যে কোনো বডির যে কোনো জায়গায় ফেসে বলুন বা বডিতে বলুন, স্ক্র্যাচ এলে কিন্তু মুশকিল। সেই জন্য আপনারা একটু হালকা হাতে ওটাকে মাসাজ করে 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 ওটাকে তুলে দেবেন। এটা করবেন। আর গরম জলে খুব ভালো করে সেটাকে বডিটাকে ক্লিন করতে হবে। আর যদি পার্টিশিয়ালি করেন, ধরুন অনেকের আছে যে হাতের ওপরটা ভীষণভাবে ট্যান পড়ে গেছে, কিন্তু বা নিচের দিকটা পরিষ্কার আছে, ওপর দিকটা পুরো ট্যান পড়ে গেছে। এটা স্বাভাবিক হওয়াটা, কারণ রোদের সান রেটা আমাদের কিন্তু সেখানেই পড়ে, যেখানে ওপেন পায় এবং সহজেই বার্ন করতে পারে। তো এই জায়গাগুলো যদি আপনি পার্টিশিয়ালি করেন, কোয়ান্টিটিগুলো সবকিছু কমিয়ে দেবেন। আর টাইমিংটা ওরকমই ৭ থেকে ৮ মিনিট রেখে তারপর হালকা হাতে রাব করে 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 ওটাকে তুলতে হবে। আর ওটা যদি র্যাপিং পেপার দিয়ে জড়িয়ে রাখা যায়, প্যাকটাকে লাগানোর পরে যদি আমরা ক্লিন ফিল্ম র্যাপ যেটা পাওয়া যায়, যেটা দিয়ে র্যাপ করে রাখতে পারি, তাহলে আরো ভালো রেজাল্ট হবে। কারণ এর মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা দিয়েছি সেগুলো টোটালটাই স্কিনের সঙ্গে কিন্তু অ্যাবজর্ব হবে, তাতে স্কিন অনেক হেলদি হবে। তো এই প্যাকটা লাগালে কিন্তু আপনাদের পুজোর আগে অন্তত সপ্তাহে ২ দিন করে যদি করতে পারেন, বডিতে বা পার্টিশিয়ালি করতে পারেন, তাহলে ভীষণ উপকার পাবেন। এটা করার পরে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনারা কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার লাগাবেন। আফটার প্যাক ময়েশ্চারাইজার মাস্ট। আর যদি বাড়িতে তৈরি করে নিতে চান তাহলে গ্লিসারিন আর অ্যালোভেরা জেল দুটো মিক্স করে নেবেন, একটা থপথপে জেলের মতো হবে, ওটাকে পুরো বডিতে লাগাবেন। তাতে স্কিন কিন্তু বডিতে হাইড্রেট হবে, স্কিনের গ্লোটা লং লাস্টিং করবে।
আর তার সঙ্গে কিন্তু আপনাদের এই উপটান যে লাগিয়েছেন তার যে রেজাল্টটা এটাও স্টে করবে। এটা কিন্তু সহজেই আপনার সানস্ক্রিন লাগিয়ে বেরোলে পরে তো আপনার সান প্রোটেকশন রইলো, কিন্তু বডি ময়শ্চারাইজার যে ব্যাপারটা থাকে, যেটা হাইড্রেশন ব্লক করা হয়, সেটা কিন্তু অ্যালোভেরা এবং গ্লিসারিন দুর্দান্ত কাজ করে। এবং আমরা জানি গ্লিসারিন কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে আমাদের থাকে, সেটা ময়শ্চারাইজার হোক, ক্লেনজার হোক, যে কোনো জিনিসের মধ্যে, ক্রিম হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আমাদের গ্লিসারিন থাকে। গ্লিসারিন আমাদের স্কিনকে ভীষণভাবে সফট করে, সুদিং করে এবং স্কিন কিন্তু এবং লং লাস্টিং ময়শ্চারাইজিং দেয়। তো অ্যালোভেরা আর গ্লিসারিন এটা মিশালে পরে একটা থপথপের মধ্যে পেস্ট, যেটা আপনার লিকুইড মনে হবে, যে অ্যালোভেরাটা যখন আমরা পেস্ট করলাম, মিক্সিং করলাম, তখন কিন্তু এটা লিকুইড থাকবে। যেই আপনি গ্লিসারিন দেবেন তখন তো কিন্তু একটা থপথপের মতো হয়ে যাবে। ওটাকে আপনি লাগান, পায়ের প্রত্যেকটা নখে কোণে কোণে সুন্দর করে মাসাজ করে করে লাগাতে হবে। হাতেরও তাই, প্রত্যেকটি আঙুলের কোনাগুলোকে খুব ভালো করে মাসাজ করতে হবে। এবং হাতে যে ব্লাড সার্কুলেশনটা হয় তার জন্য যে সমস্ত আমাদের অনেক সময় আকুপ্রেশার মাসাজ হোক বা আমাদের স্ট্রেচিং হোক, এই ধরনের কিছু মাসাজ করতে হবে। বা আমাদের হয়তো অনেক সময় হয় ডিটক্সিফিকেশনের যে মাসাজগুলো হয় সেগুলো করতে পারেন। তাতে কিন্তু এগুলো ব্লাড সার্কুলেশন ভালো হবে। আর একটা জেল্লাও পাবেন আপনি এর সঙ্গে। আর এটা কিন্তু শুধুমাত্র উপর থেকে করলে হবে না, ইন্টারনাল সিস্টেম যত ভালো থাকবে এক্সটার্নাল তত ভালো থাকবে। ইন্টারনালি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের যে স্কিনকে আমরা গ্লো করাচ্ছি তার জন্য আমরা কতটা জল খাচ্ছি। জল যদি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে আমরা না খাই, তো আমাদের স্কিনে কখনোই গ্লো আসবে না। একদম 100% শিওর। যারা জল কম খায় তাদের কিন্তু বডিতে নানান রকম সমস্যা হয়। আন্ডারআর্মসে ভীষণ ব্ল্যাক প্যাচ পড়ছে, ঘাড়ের কাছে ব্ল্যাক প্যাচ পড়ছে, যেখানে ঘাম জমে থাকে সেই জায়গাগুলো ভীষণ ব্ল্যাক প্যাচ পড়ে যায়। তাদের টক্সিন বডি থেকে রিলিজ প্রপারলি হয় না, এই হচ্ছে ব্যাপার। আর যেখানে পোর্স গুলো খোলা থাকে সেই পোর্স গুলোকে ডেফিনেটলি আপনারা কিন্তু ক্লোজ করবেন না। ওখানে কিন্তু যতটা পারবেন একটুখানি বাইরের অক্সিজেনটাকে ওখানে ইনটেক করা দরকার। তাই এখানে আমি যেটা বলছি যে বডি স্কিন কালারটাকে চেঞ্জ করার জন্য যে উপটানটা বললাম, এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। আর যাদের ফেসের জন্য যদি মনে করেন যে হ্যাঁ আমি ফেসে একটা ফেয়ারনেসের জন্য প্যাক রেগুলার বেসিসে করতে চাই, তাদের ক্ষেত্রে বলছি চন্দন পাউডার 4 চামচের 1 চামচ, বেসন 1 চামচ, দুটো ভালো করে মিক্স করবেন। করে আপনি দুধ দিয়ে একদম প্লেন দুধ দিয়ে এটাকে গুলবেন খুব ভালো করে। গুলে নিয়ে 2 ফোঁটা পাতিলেবুর রস আর একটু হানি মিক্স করে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্স করে পুরো ফেসে লাগিয়ে, যাদের হয়তো টার্মারিক স্যুট করে, অনেকে আছে স্যুট করে না, তাদের ক্ষেত্রে আলাদা, তারা কিন্তু এই প্যাকটা ফেসেও লাগাতে পারেন সপ্তাহে 3 দিন। আর যাদের মধ্যে দাগ রয়েছে, এখন তো আনারসের অ্যাভেলেবেল আনারস রয়েছে, আনারসের জুসটাকে বার করে সেটাকে কিন্তু আপনারা যে সমস্ত দাগ যেখানে পিগমেন্টেশন বা আনইভেন টোন বা সান ট্যান, তারা কিন্তু আনারসের রসটাকে লাগালে পরে ভীষণ উপকার পাবেন। মুখটাকে ক্লিন করে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে এবার আপনার আনারসের রসটাকে লাগালেন, লাগিয়ে 5 থেকে 7 মিনিট রাখবেন, তারপরে ওয়াইপ করে ফেলবেন, জল দিয়ে ওয়াশ করে নেবেন, নিয়ে আবার টোনার আবার ময়শ্চারাইজার লাগাতে হবে। এভাবে করুন, দেখবেন স্কিন খুব ভালো থাকবে। আর আমন্ড অয়েল দিয়ে বডি যখন উপটান করলেন, উপটানটা করার পরে যখন ক্লিন করে নিলেন, তখন আমন্ড অয়েল আর তার সঙ্গে যদি মনে হয় একটু অলিভ অয়েল মিক্স করে নিতে পারেন, বা শুধু আমন্ড অয়েল, একটু কোকোনাট অয়েল মিক্স করে নিন, আরো ভালো হবে। তারপরে দুটো অয়েল মিক্স করে নিয়ে ওটা ভালো করে বডিতে লাগাবেন, তারপরে জল ঢেলে আলতো করে মুছবেন। যখন আপনি অয়েলটা দিচ্ছেন, অয়েলটা আপনার স্কিনটাকে যাতে সফট রাখে, স্কিনটা যাতে ময়েশ্চার রাখে, যার জন্য অয়েলটা আপনি ইউজ করেছেন, সেই অয়েলটা যাতে রিমুভ না হয়ে যায়, সেই জন্য জল ঢালার পরে আলতো করে টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে আপনারা আলতো করে মুছে নেবেন। তাতে দেখবেন আপনাদের স্কিন অনেকক্ষণ লং টাইম আপনাদের কিন্তু বডিতে ময়েশ্চারাইজার ব্যাপারটা লক থাকবে। এটা করুন। আর ঘুমোবেন প্রপারলি, আমি বলছি 6 থেকে 8 ঘন্টার মতো ঘুম সকলের দরকার। রাতের ঘুমের সময় কোনো ডিস্টারবেন্স আপনাদের যেন না করতে পারে সেইভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। রুটিনটা আমাদের হাতের উপরে, আমরা যেভাবে তৈরি করবো ঠিক রুটিনটা সেইভাবেই হবে, তাই না? সেই জন্য রাতের ঘুম যত ভালো হবে তত স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা বা যে কোনো পাফিনেস, আন্ডার আই ডার্ক সার্কেল সবকিছুই কিন্তু চলে যাবে। আর স্কিন সুন্দর হবে, আপনি হবেন অ্যাট্রাকটিভ, আউটলুক আপনার যথেষ্ট সুন্দর হবে। আর এগুলো করার জন্যই এই রুটিনগুলো ফলো করতে হবে, যেটা আমি বললাম। আর পুজোর সামনে এটা মাথায় রেখে আজ থেকে শুরু করুন। আজ থেকে আমি কিন্তু নকিং করতে শুরু করলাম যে আপনারা সবাই মিলে কিন্তু এই ভিডিওটি খুব ভালো করে ফলো করবেন, দেখবেন এবং এটা ফলো করবেন পুজোর জন্য বিশেষ করে। তারপরে যদি আপনাদের ভালো লাগে এটা কন্টিনিউ করবেন, আমি তো কন্টিনিউ করি। তো কেমন লাগলো ভিডিওটি নিশ্চয়ই জানাবেন, কমেন্টস করুন বেশি করে, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে আসবে, নেক্সট ভিডিও আপনাদের কাছে আমি আবার নিয়ে আসতে পারবো। আর তার সঙ্গে শেয়ার করবেন প্রচুর, কমেন্টস করুন। আর যাদের মনে হচ্ছে যে দিদির কাছে আসতে ইচ্ছে করছে পুজোর সময় কিছু আমরা
স্পেশাল উপটান চাই, স্পেশাল বডি কেয়ার চাই, তারা অবশ্যই আসবেন। বডি পলিশিং স্পা সবকিছুই কিন্তু ইলেনাতে হচ্ছে। ইলেনার অ্যাড্রেস, ইলেনার ফোন নাম্বার সবকিছু কিন্তু ওখানে দেওয়া আছে। আপনারা জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।